দর্শক, স্টার নিউজের পর্দায় গুড মর্নিং বাংলাদেশে সকাল থেকে নানান খবরাখবর জানছিলাম, দর্শকদের জানাচ্ছিলাম। এই মুহূর্তে সংবাদপত্র পত্রিকার খবরাখবরগুলো একটু জানতে চাই, দর্শকদেরও জানাতে চাই সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে তার খবরে কি কি শিরোনাম স্থান পেয়েছে। সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দিনের শুরুতেই কিছু কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি। এবার দেখি সর্বাধিক পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে তারা কি কি বিষয় সামনে এনেছেন এবং কোন কোন বিষয়ে প্রাধান্য দিয়েছেন। প্রথমেই আমার হাতে রয়েছে সর্বাধিক পঠিত একটি পত্রিকা, দৈনিক পত্রিকা প্রথম আলো। দেখতে চাই যে তারা প্রথমে আসলে সামনে যে বাজেট আসছে সেই বাজেটের আজকে অধিবেশন শুরু হচ্ছে। বাজেট নিয়েই কিন্তু তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে যে এবার ফ্যামিলি কার্ড সহ সামাজিক খাতে 1.5 লাখ কোটি টাকা এবার ধরা হয়েছে। আগে সেটি আগের বছর ছিল 1,16,000 কোটি টাকা, কিন্তু এবার কিন্তু সেটা 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, এরকম একটা কথা বলা হচ্ছে। একটু দেখতে চাই যে আসলে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, কৃষক কার্ড এসব এবং অন্যান্য খাতেও কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে এবং এসব খাতে অর্থায়ন কিন্তু বাড়ানো হচ্ছে। একটু দেখে নেই যে যুক্ত হচ্ছে নতুন নতুন কর্মসূচি, বয়স্ক ভাতা সহ কিছু কর্মসূচিতে উপকারভোগী বাড়ানো হচ্ছে আর বাড়ছে ভাতার পরিমাণও। এটা 2026-27 বাজেটের ব্যাপারে বলা হচ্ছে। আর একটি ফ্যামিলি কার্ড, আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড পাবেন 41 লাখ মানুষ এবং প্রত্যেকটি পরিবার কিন্তু 2500 টাকা করে পাবেন। আরেকটি ব্যাপার হচ্ছে ব্যয় হবে 12,374 কোটি টাকা। আরেকটা শিরোনাম করেছে, যদি এই যে হামের প্রসঙ্গ বলি তাহলে কিন্তু হামে নানা রকমের প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, হাম ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও যেন হামে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না। একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, 6 বছর বয়সী আয়েশা হামের উপসর্গ নিয়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হসপিটালে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকা থেকে পরিবারের সঙ্গে এসেছে শিশুটি। গত 24 ঘন্টায় কিন্তু 3 জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে, এবং হামে আক্রান্ত হয়েছে 1000-এর বেশি শিশু, এরকম একটি রিপোর্ট কিন্তু তারা করেছে। আরেকটি বিশেষ রিপোর্ট, খুলনায় মাদক বিক্রি হয় খুপড়িতে কিন্তু টাকা যায় বড় ভাইদের পকেটে। খুলনায় সরজমিনে ভিজিট করে একটি রিপোর্ট করা হয়েছে। মাঠ পর্যায়ে বিক্রেতা এবং বাহক ধরা পড়লেও নিয়ন্ত্রকরা কিন্তু থেকে যাচ্ছেন আড়ালে, আর খুচরা বিক্রেতাদের মাদক সরবরাহে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীও। দেখি যে খুলনায় রূপসাঘাট, তারপরে খালিশপুর, দৌলতপুর এলাকায় এর বিস্তার সবচেয়ে বেশি, লবণচড়াতেও কিন্তু এর বিস্তার বেশি। আর খুলনা মহানগরের শতাধিক স্থানে হাতের নাগালে মাদক রয়েছে এবং পুলিশের তালিকায় খুলনা মহানগরেই 584 জন মাদক কারবারি কিন্তু রয়েছে। পুলিশের ভাষ্য সেটা হচ্ছে শহরের মোট মামলার 60-70% কিন্তু এই মাদক সংশ্লিষ্ট মামলায় কিন্তু লোকজন গ্রেপ্তার হচ্ছেন কিংবা মামলা হচ্ছে। আর এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থনৈতিক ভিত্তি হয়ে উঠছে এই মাদক, এই ব্যাপারে তারা রিপোর্ট করেছেন। আরেকটি যদি আমরা দেখতে চাই যে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু বাংলাদেশের হ্যাট্রিক করার সুযোগ ছিল ভারতের বিপক্ষে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশের আসলে জয় হয়নি। বাংলাদেশের কিন্তু 3 বার জয় হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু হ্যাট্রিক আসলে হলো না। বাংলাদেশ 1-3 ব্যবধানে হেরেছে ভারতের বিপক্ষে। বাংলাদেশ 59 মিনিটে একটি গোল করেছিল 2-1 ব্যবধানে, তখন একটু উত্তেজনা ছিল, তারপরে ভারত কিন্তু জেতার জন্য মরিয়া হয়েছিল, তারপরে কিন্তু সময় গণনের সাথে সাথে 3-1 ব্যবধান কিন্তু হয়ে গিয়েছিল। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা, বাজেট ঘিরে ধৈর্যের আহ্বান প্রধানমন্ত্রীর। এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন কিছু বলা হচ্ছে, সেগুলোই আসলে ধৈর্যের, সেগুলো ঘিরে আসলে প্রধানমন্ত্রীর এরকম একটি মন্তব্য। একটু দেখে আসি যে বিএনপি সংসদীয় দলের সভা, আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর এর আগে গতকাল সংসদীয় দলের সভা হয়েছে এবং এই বাজেট ঘিরে উস্কানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি মোকাবেলায় ধৈর্য ধারণের আহ্বান কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই সারা দেশে অভিযান চালানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর নারী সংসদ সদস্যদের আসন ভিত্তিক দায়িত্ব বন্টন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং এনসিটি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে সেই সভায়। আরেকটি রিপোর্ট হচ্ছে, যদি বলি কিন্তু এই যে যদি বলি দরজায় করা নাড়ছে আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু অর্থনীতিবিদদের একটি পূর্বাভাস রয়েছে। তারা বেশ কিছু গাণিতিক মডেল এবং তাদের
তাদের সহজাত কিছু অনুভূতির ভিত্তিতে তারা র্যাঙ্কিং করেছেন, সেখানে কিন্তু তারা এগিয়ে রেখেছেন ফ্রান্সকে। তারপরে কিন্তু তারা বলছেন যে আসলে স্পেনের বিরুদ্ধে খেলে কিন্তু চ্যাম্পিয়ন হবে, আসলে ফাইনালে খেলবে স্পেন এবং ফ্রান্স কিন্তু বিজয়ী হবে, তাদের একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে যদি বলি যে মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে কিন্তু গত শুক্রবার যদি বলি দিবাগত রাতে কিন্তু ইরান হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে। আর যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের সময় সেখানে ইরান হামলা চালিয়েছিল এবং তার পাল্টা জবাব হিসেবেই কিন্তু যুক্তরাষ্ট্রে সেটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর হচ্ছে ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের সেই হামলার বিপরীতে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে কুয়েত এবং বাহরাইনে সেখানে হামলা চালিয়েছে। আরেকটি হচ্ছে 4 জনের একজনের স্বামী 10 বছরের বড়, এটা বিবাহিত তরুণের দাম্পত্যের বয়সের পার্থক্য নিয়ে তার একটি বিশেষ রিপোর্ট করেছে যে 15 থেকে 19 বছর বয়সী 23.8% মেয়ের স্বামীর বয়সে 10 বা এর বেশি বড়, আর 20 থেকে 24 বছরই বয়সী যদি বলি 25.7% মেয়ের স্বামী বয়সে 10 বছর বা তার চেয়ে বড়। এই ব্যাপারে তার একটি রিপোর্ট করেছে। আমরা আরেকটি পত্রিকায় যেতে চাই, দৈনিক সমকাল আজকে প্রথম যে রিপোর্টটি করেছে সেটা হচ্ছে বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা। এই ব্যাপারে তারা বলছে যে 7 মন্ত্রী জবাবদিহিতায় আওতায় এটা আসবে। আর সংরক্ষিত আসনের 36 এমপি পেয়েছেন 79 আসনের দায়িত্ব, আর এক একজন পেয়েছেন 1 থেকে 4টি পর্যন্ত আসন। আর এটা ব্যাপারে বলেছেন যে এটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী চিন্তা, অতীতে এর ফলাফল ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না, এটি বলছে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কিন্তু এই মন্তব্যটি করেছেন। আরেকটি ব্যাপারে যেটি বললাম যে বাংলাদেশের কিন্তু কালকে স্বপ্ন জয় হয়নি, হ্যাট্রিক করা হয়নি, সে খবরই তারা একটি রিপোর্ট করেছে। মারিয়াদের স্বপ্নভঙ্গ হয়েছে সে ব্যাপারে। আরেকটি তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর কিন্তু বেশ বৈঠক হয়েছে এবং 2টি কমিটি গঠন করা হয়েছে, সে ব্যাপারে একটি রিপোর্ট করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে, সে ব্যাপারে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ বৈঠক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তুরস্ক। গতকাল আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে 2 দেশের মধ্যেই যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, সে ব্যাপারে তারা রিপোর্ট করেছে। একটি বহুমাত্রিক চাপে 9,38,000 কোটি টাকার বাজেট, বহুমাত্রিক কিন্তু চাপ এখন আসলে রয়েছে। যদি বলি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধও কিন্তু বাংলাদেশে একটি বিশাল রকমের প্রভাব ফেলেছে, তো এর পরেও কিন্তু আসলে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। আগামী অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মকর্তাদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে, এ ব্যাপারে তারা রিপোর্ট করেছে। আরেকটি যদি বলি যে এই যে সংবিধান সংশোধন কমিটি, সরকার এবং বিরোধী দলের যদি বলি যে দূরত্বটা ছিল সেই দূরত্ব এখনও কমেনি। 13 জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ রোববার থেকে শুরু হচ্ছে, আর সে 11 জুন আগামী বাজেট পেশ হবে। পাশাপাশি এই অধিবেশনে গঠিত হতে পারে সংসদীয় কমিটি। এই ক্ষেত্রে সংবিধান সংশোধন কমিটি গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে, তবে বিশেষ কমিটি গঠনে সরকারি দল প্রথম অধিবেশনে প্রস্তাব করলেও গতকাল শনিবার পর্যন্ত কোনো ধরনের সাড়া দেয়নি বিরোধী দল। একটি রিপোর্ট তারা করেছে। আরেকটি যদি বলে এই যে বিভিন্ন সীমান্তে কিন্তু আসলে পুশিনের চেষ্টা চলছে, ব্যাপারে রিপোর্ট করেছে। 3 সীমান্তে আরও 42 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছে। বিভিন্ন সীমান্তে কিন্তু পুশিনের চেষ্টা করা হচ্ছে এবং বিজিবি কিন্তু টহল দিচ্ছে এবং নজরদারি কিন্তু বাড়াচ্ছে, এ ব্যাপারে আমরা বেশ কিছুদিন যাবতই দেখে আসছি, সে ব্যাপারেই তারা একটি রিপোর্ট করেছে। আরেকটা হচ্ছে স্বস্তি নেই বাজারে, মধ্যবিত্তের সংসারে নিত্য টানাপোড়েন, নিত্যপণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, এতে বাজারের দাম বৃদ্ধিতে কিন্তু নাভিশ্বাস পড়ছে মধ্যবিত্তের পকেটে এবং পকেটে কিন্তু টান পড়ছে, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আমরা আরেকটি পত্রিকা একটু যেতে চাই, যুগান্তর পত্রিকা। তারা প্রথমেই কিন্তু এই যে প্রশ্নের মুখে ঢাকা দিল্লির সম্পর্ক, কারণ সীমান্তে কিলিং পুশিংয়ে বেড়েছে ক্ষোভ, এটা আমরা কয়েকদিন যাবতই দেখছি এবং একটু আগেও আমরা একটু দেখে আসলাম। আর হচ্ছে যদি বলি বাজেট অধিবেশন আসছে আজ, সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে যদি বলি সংসদে, এ ব্যাপারে। আর হচ্ছে আরব সাগরের তীরে ভাঙলো লাল সবুজের স্বপ্ন, ব্যাপারে তার একটি
রিপোর্ট করেছে। আরেকটা সুসময়ও ভালো নেই তৃণমূলীয় ত্যাগীরা, এটা হচ্ছে বিএনপির হাইব্রিডের দৌরাত্ম্য কিন্তু বেড়েছে, কিন্তু যারা আসলে খাঁটি নেতা তাদের কিন্তু আসলে সুসময় আসলে তারা ভালো নেই, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি যদি বলি যে বিমানবন্দরে শাহজালালের পাশেই জ্বালানির মজুদ, বিমানবন্দরের পেটে টাইম বোমা, এ ব্যাপারে তারা বলছে এবং এ ধরনের একটি রিপোর্ট তারা করেছেন। আরেকটা হচ্ছে আমার দেশ পত্রিকা, একটু দেখতে চাই সে পত্রিকা কি করেছে। ক্রসফায়ারে গুমের আড়ালে খুনিরা কি বেঁচে যাচ্ছে, এ ব্যাপারে তারা প্রথম একটি রিপোর্ট করেছেন। সেই রিপোর্টটা একটু দেখতে চাই যে এই যে ব্লগার হত্যা করা হয়েছে, মুকুল রানাকে গুমের পর ক্রসফায়ারে হত্যা করা হয়েছে হেফাজতে থাকা অবস্থায়। মুকুল কিভাবে খুন হলেন এবং খুন করলেন, আসলে হেফাজতে থাকার পরে মুকুল কিভাবে খুন করলেন সে ব্যাপারে রিপোর্ট করেছে। আরাফাতের বিষয়ে জাতীয় গুম সংক্রান্ত কমিশনের প্রশ্ন এটি। পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যোগসাজশে জোরপূর্বক জবানবন্দি দেওয়া হচ্ছে। আর অকাট্টা প্রমাণাদি প্রত্যাখ্যান করেছেন বিচারক। আর নিরাপত্তা বেষ্টিত এলাকায় বারবার আগুন, এতে উদ্বেগ কিন্তু বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু কার্গো ভিলেজে আবার আগুন লেগেছিল, দুইবার কিন্তু গত বছরে লেগেছিল, এবছরে লাগলো। এই বিষয়ে রিপোর্ট করেছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগছে, সে ব্যাপারে রিপোর্ট করেছে। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বললেন যে ঢাকাকে আজকাল আর বাসযোগ্য মনে হচ্ছে না, সে ব্যাপারে তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আসলে বাসযোগ্য করা যায়। আরেকটি রিপোর্ট তারা করেছেন, আজকে কিন্তু শিশু রামিসা হত্যা মামলার রায় হবে এবং সেই ব্যাপারে কিন্তু আজকে বেশ প্রস্তুতি চলছে এবং রায় একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সেই প্রত্যাশা কিন্তু আসলে সবাই করছে। সে ব্যাপারে তাদের একটি রিপোর্ট কিন্তু রয়েছে। একটু নিউ এইজে দেখতে চাই, যে চোখ বোলাতে চাই যে তারা আসলে কি কি করেছে। যদি বলি শিরোনামে রেখেছে, তাহলে বাজেট সেশন বিগিনস টুডে, আজকে আসলে দেখা যাচ্ছে যে বাজেট অধিবেশন শুরু হবে, সে ব্যাপারে রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে বিজিবি ফয়েলস 8 মোর পুশিন অ্যাটেম্পস, আসলে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কিন্তু পুশিন করা হচ্ছে এবং বিজিবি সেগুলো কঠোর নজরদারিতে রেখেছে এবং সেগুলো কিন্তু প্রতিহত করা হচ্ছে, সে ব্যাপারে তার একটি রিপোর্ট করেছে। আরেকটি যদি বলি যে আসলে আজকের পত্রিকাগুলো যদি আজকে দেখি যে প্রধান কিন্তু শিরোনাম প্রত্যেকটি পত্রিকায় কিন্তু বাজেটকে রাখা হয়েছে। বাজেটের অধিবেশন আজ শুরু হচ্ছে এবং বাজেটে কিন্তু এবার আসলে যদি বলি সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এবার সৃজনশীল অর্থনীতির দিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে এবং শিক্ষা খাতেও বেশ খানিকটা গুরুত্ব দেওয়া হবে। তো আজকে কিন্তু পত্রপত্রিকা ঘিরে রামিসা হত্যার বিচারের মধ্যপ্রাপ্তে উত্তেজনা বেড়েছে, সে ব্যাপারে হামের মৃত্যু সংখ্যা বা আক্রান্তের সংখ্যা কমছে না, সে ব্যাপারে রিপোর্ট করা হয়েছে। এবং আজকে প্রাধান্য পেয়েছে, যেটা শুরু থেকে বলছিলাম যে বাজেট কিন্তু এবারে বেশ খানিকটা প্রাধান্য পেয়েছে। আমরা একটা স্টুডিওতে আমাদের সহকর্মী তামান্নার কাছে যেতে চাই। তামান্না, আজকে আসলে পত্রপত্রিকা ঘিরে এগুলোই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। এবং যদি বলি যে বাজেটকে কিন্তু এবার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং 26-27 অর্থ বছরের বাজেট আসলে কেমন হবে, জনদুর্ভোগ কতটা কমবে বা কোন দিকে আসলে বাড়ানো হবে বাজেটের আকার এবং কোন দিকে সংকোচন করা হবে, এগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে এবং তার দিকে কিন্তু মুখিয়ে রয়েছে আমরা সবাই। আসলে এটাই ছিল পত্রপত্রিকা থেকে আমার কাছে আজকে সর্বশেষ তথ্যগুলো। ইমন, আপনাকে ধন্যবাদ। আপনি সকাল সকাল পত্রপত্রিকার খবরের শিরোনামগুলো আমাদেরকে জানাচ্ছিলেন।